গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। দেখো, আমি আর মা এখন ম্যাগি খাচ্ছি। এখন প্রায় সকাল 11টা 10 বা 15 বাজে। মা সকালের সব কাজ স্নান সেরে এখন আমার জন্য ম্যাগি বানিয়ে আনলো। আর আমার সকালে পড়ানো ছিল, আমিও পড়িয়ে উঠে স্নান করে এসেছি। বাবা বাড়িতে নেই, তাই আমি মাকে রুটি বা ভাত করতে না করলাম, বললাম ম্যাগি করো। সকালের এই সময়টুকুই মা একটু ফ্রি থাকে, মানে খাওয়ার সময়টুকু। তারপরে আবার যুদ্ধ শুরু হবে। কীরকম যুদ্ধ সেটা একটু পরে দেখতে পাবে। আর একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমাদের পরিবারের পাশে আছো, যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকো। তোমাদের ভালোবাসায় আমরা আগামী দিনে আরও বেশি এগোতে পারবো। আমাদের এই ছোটো ছোটো মুহূর্তগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও, কারণ আমরা তোমাদের পরিবারের একদম নতুন সদস্য। নিজের ঘরের মানুষ ভেবে একটু ক্ষমা করে দিও। তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা। এখন প্রায় 12টা বাজে। তোমরা দেখতে পাচ্ছ আমি থোড় কাটছি, আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আসলে আজকে দুপুরে আমার সেরকম কোনো কাজ নেই, তাই ভাবলাম মায়ের কাজে একটু হেল্প করি। এমনিতে তো মা আমাকে কোনো কাজই করতে দেয় না। দেখো, মায়ের দিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, তার মানে আজকে ডিমের তরকারি হবে। মা ডিমের সাথে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল, তাই এখন খোসা ছাড়াচ্ছে। আজকে তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, কারণ ডিমের তরকারি আর থোড় ভাজা হবে। তো এই রেসিপি মোটামুটি সবাই জানো। যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম আমাদের প্রতিদিনের কাজকর্মে ছোট ছোট কিছু মুহূর্ত দেখাবো, তাই এগুলো দেখাচ্ছি। আর এই যে দেখো, তোমাদের আজকের ব্লগের শুরুতে বলেছিলাম যে আমার মার যুদ্ধ শুরু হবে। তো এই যে সেই যুদ্ধ, এই স্টোভটার বয়স প্রায় 15 বছরের বেশি হয়ে গেছে। আর রান্না করতে করতে মাঝে মাঝে নিভে যায়, আবার জ্বালাতে হয়। দেখো, রান্না করতে করতেই মা কিছুটা জায়গা পরিষ্কার করে নিল, কারণ এটা আমাদের ঘরে ঢোকার রাস্তা। আমাদের আজকের দুপুরের খাবার তৈরি হয়ে গেছে, থোড় ভাজা আর ডিমের তরকারি। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে দুপুরে কি রান্না করলাম। এখন তো গ্যাস নেই, তাই স্টোভেই রান্না করতে হচ্ছে। যেহেতু আজকে ডিম রান্না করেছি, তাই স্টোভটা সার্ফ দিয়ে ধুয়ে আনবো। দেখলেই তো আমি স্টোভটা বাইরে নিয়ে গেলাম। এমনিতেও গ্যাসে রান্না করলেও আমি গ্যাসটা সবসময় পরিষ্কার করেই রাখি। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা আমার বারান্দা, আমি এখানেই রান্না করি, তাই সব সময় চেষ্টা করি এই জায়গাটা পরিষ্কার করে রাখার। এখান দিয়েই আমাদের ঘরে ঢুকতে হয়, তাই পরিষ্কার করে না রাখলে নিজেদেরই হাঁটতে চলতে অসুবিধা হয়। তাহলে আমরা এখন খেয়ে নিই।
আবার পরে কথা বলছি। এই দেখো আরেকজনও খাবার খেতে চলে এসেছে। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6:30 বাজে। দেখো এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে গুছিয়ে নেব। যদিও প্রত্যেকদিন পরিষ্কার করা হয়, তাও নোংরা পড়ে। জায়গাটা একদমই ছোট, তাই গুছিয়ে না রাখলে ভালো লাগে না। তাহলে চলো এবার সব গুছিয়ে নিই। অল্প জায়গার মধ্যে সব কিছুই সবসময় গুছিয়ে রাখতে হয়। রান্নাঘর না থাকার এই একটাই কষ্ট। আজকের ব্লগে তোমরা দেখতে পেলে আমাদের রান্না করার জায়গা। আর এই ছোট্ট জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যদি আমাদের পরিবারের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।